ছবির দৃশ্যে যে লোকটিকে দেখা যাচ্ছে রামদা হাতে, তিনি একজন কৃষক। নিজের দেশকে রক্ষায় বিজিবির সাথে এভাবেই বসে পাহারা দিচ্ছেন দেশের মাটিকে। ছবিটি অনলাইনে ছড়িয়ে পড়তেই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় বাবুল। দেশের টানে একজন কৃষক সীমান্তে বিজিবির সঙ্গে অবস্থান নেওয়ায় তাকে প্রশংসায় ভাসান লাখো মানুষ। তার ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে বাবুলের সাহসী পদক্ষেপকে দেশপ্রেমের অনন্য নজির বলে উল্লেখ করেন নেটিজেনরা। বিনা যুদ্ধে নাহি দেব সূচক্রমে তিনি ক্যাপশন দিয়ে ছবিটি নিজের ভেরিফাইড ফেসবুকে শেয়ার করেন খোদ যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াও। এ সময় তিনি পোস্টে আরও উল্লেখ করেন, ২৪ পরবর্তী বাংলাদেশকে আর কেউ গোলামির জিঞ্জিরে বন্দী করতে পারবে না। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ চৌকা সীমান্তের ওপারে ভারতের সুখদেবপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কাঁটাতারের বেড়া নিয়ে গত সোমবার দুই দেশের স্থানীয় লোকজনদের মধ্যে উত্তেজনা ছড়ায়। ওই সময় চৌকা সীমান্তে মাটির বাংকারে অবস্থান নেওয়া বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর পেছনে কাস্তে হাতে অবস্থান নেন স্থানীয় কৃষক বাবুল। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। তিনি শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের কালীগঞ্জ গ্রামের বাসিন্দা। এদিকে গতকাল সন্ধ্যায় বাবুলের সঙ্গে সরজমিনে গিয়ে ওই দিনের পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ওপাশে বিএসএফ আর ভারতীয় নাগরিকদের উত্তেজনায় বিজেপি স্থানীয়দের কাছে সহযোগিতা চায়। তাদের সেই অনুরোধ আর দেশপ্রেমের টানে আমি সহ স্থানীয়রা বিজেপির পাশে দাঁড়িয়েছি। বিগত সরকারের আমলে যেভাবে আমরা বর্ডারে হয়েছি, অত্যাচারের মধ্যে পড়েছি আমরা, এখন অত্যাচার আমরা দেখতে চাই না। আমরা এখন প্রতিবাদ করতে প্রস্তুত আছি। আমরা যখন জমিতে যখন যেতাম, তখন শেখ হাসিনা থাকতে ভারতের বিএসএফ এসে আমরাকে এরকম তাড়াতাড়ি করতো, ভাল মতন হয়ে জিততে যেত না, গরু বাছুর যেতে দিত না। এখন আমাদের সরকার এটাকে প্রতিরোধ করার জন্য, তার ভাড়া দেওয়ার জন্য বন্ধ করেছে। যদি আমরা ওই জীবন দিতে হয় ওই দেশের জন্য, দেশ বাঁচাবো, তবু আমরা তার ভাড়া দিতে দেবো না। বিএসএফ এর গুলির সামনে কাস্তে হাতে আপনি কিভাবে টিকতে পারবেন, এমন প্রশ্নের জবাবে বাবুল বলেন, যদি দেশ চলে যায় তবে বাইচা থেকে লাভ কি। ৫ই জানুয়ারি বিকেলে সীমান্ত পিলার ১৭৭/২ থেকে আনুমানিক ১০০ গজ ভারতের ভেতরে চৌকা মাঠ এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য ভারতের ১১৯ বিএসএফ ব্যাটালিয়নের উদ্যোগে মাটি খননের কাজ শুরু করে। ঘটনাটি জানতে পেরে বিজিবির চৌকা সীমান্তের টহল দল পতাকা বৈঠকের মাধ্যমে সেই কাজে বাধা দেয়। মঙ্গলবার বেলা ১১টার দিকে কাঁটাতারের বেড়া দিতে বিএসএফ আবারও মাটি খননের কাজ শুরু করে। খবর পেয়ে বিজিবি গিয়ে তৎক্ষণাৎ বাধা দেয়, তবে বিএসএফ স্থানীয় লোকজনের সহায়তায় নির্মাণ কাজ আবারও শুরু করে। কাজটি সম্পন্ন করার জন্য অতিরিক্ত জনবল নিয়োগ করা হয়। ইন্ডিয়া আসলে কোনো আইনও বুঝে না, তাদের মিডিয়া চ্যানেলগুলো ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নাই, তার জন্য তারা বিভিন্নভাবে প্রোপাগান্ডা ছড়াচ্ছে। এই প্রোপাগান্ডার বিরুদ্ধে এবং এসব আইন ল্যান্ড ল যদি অত খাঁটি সক্ষমতা থাকে, তবে আন্তর্জাতিক আইন মেনেই বর্ডারের সীমানা রেখা নির্ধারণ করবেন। নাসিমুল বারী, সৌরভ, মোহনা ডিজিটাল।